আজ থেকে শুরু হচ্ছে পুষ্টি সপ্তাহ এবং এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের চতুর্থ তলায় রয়েছি। আজ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। আমরা দেখেছি একদম নিচতলায় অপেক্ষমান এখানকার যারা দায়িত্বরত রয়েছেন, সংশ্লিষ্টরা রয়েছেন, চিকিৎসক থেকে শুরু করে অন্যান্যরা। আমরা একটি স্টলে রয়েছি, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার এখানে প্রদর্শন করা হচ্ছে। আমরা কথা বলবো তাদের সাথে। একটু জানাবেন এই যে জাতীয় পুষ্টি সপ্তাহ থেকে কি বার্তা দিচ্ছেন? মূলত আমরা গেইন এবং সান ইউথ নেটওয়ার্কস আমরা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য মূলত কাজ করছি। পাশাপাশি বিভিন্ন শারীরিক অবস্থায়, গর্ভাবস্থায় যে ফলিক অ্যাসিডের একটা চাহিদা থাকে সেটার সম্পর্কে যাতে মানুষ সচেতন হয়, এটার অভাবজনিত কারণ যাতে কোনো ধরনের আমাদের যে মাতৃমৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে, শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে, সেটার প্রতিরোধ করার জন্য, পাশাপাশি ছোট ছোট শিশুদেরকে তাদের বাড়ন্ত বয়সে জানি প্রপার একটা নিউট্রিশন আমরা ম্যানেজমেন্ট দিতে পারি, সেটার জন্য আমরা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন গেইন এবং গেইনের সাথে আমাদের একটা ইউথ নেটওয়ার্ক আছে যেটা সান ইউথ নেটওয়ার্ক বাংলাদেশ, এখান থেকে এসেছি। একটানা 7 দিন এই পুষ্টি সপ্তাহ চলবে এবং আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু দর্শনার্থী, চিকিৎসক এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসছেন। আজকে এটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যারা সতর্ক বার্তা দেন পুরো দেশবাসীকে, তারা এখানে বিভিন্ন ধরনের স্টল সাজিয়েছেন। তারা বলছেন এখানে সেই সম্পর্কে। আমরা দেখছি যে অন্যান্য কর্মকর্তারা তারা এখানে আসছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এই আজকের এই জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম, একটি প্রদর্শনী যেখানে তারা বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করছে। একটু জানাবেন এই প্রদর্শনী সম্পর্কে। এই প্রদর্শনী দ্বারা কি বোঝাচ্ছেন বা কোন বার্তাটা দিচ্ছেন, ওখান থেকে বলেন। আমরা হচ্ছে স্বাস্থ্যকর গ্রাম, এই প্রদর্শনীর মাধ্যমে আমরা স্বাস্থ্যকর গ্রাম কিভাবে করছি এইটাই বোঝাচ্ছি। আর এখান থেকে আর কি বার্তা দিচ্ছেন আপনাদের এই স্টল? কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন? এটা হচ্ছে মা শিশুর পুষ্টি, প্রেগনেন্ট মাদের পুষ্টিকর খাবার সম্পর্কে। একটা হেলদি ভিলেজ করতে গেলে আমাদের যে ধরনের স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, নিরাপদ পানি, আন্ডার 5 শিশুদের পুষ্টিকর খাবার, এই যাবতীয় জিনিসগুলোই আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি। কি বার্তা দিচ্ছেন এই পুষ্টি সপ্তাহ উদ্বোধন হবে, আজ থেকে 7 দিন চলবে, এখান থেকে কোন বার্তাগুলো মানুষকে দেবেন? আমি বার্তা দিতে চাই, আমরা হচ্ছে পুষ্টির দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। বিশেষ করে গ্রামাঞ্চলে মায়েরা পুষ্টির বিষয়ে খুব বেশি সচেতন না। এবং গোল্ডেন 1000 ডেজ একটা টার্ম আছে যে বাচ্চা গর্ভে আসার পর থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চা পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। এখন এই মেসেজটা যদি আমরা দিতে পারি তাহলে মনে হয় যে আগামী প্রজন্ম অনেক সুস্থ সুন্দরভাবে করবে। কোন খাবারগুলো থেকে বিরত থাকার কথা বলছেন? আমরা আসলে হোমমেড খাবারকে বেশি প্রমোট করছি এবং বাইরের খাবার যেগুলো আছে, জাঙ্ক ফুড, যা রেডিমেড ফুড, সবগুলো আমরা বর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা দেখছি যে বিভিন্ন স্টলে বিভিন্ন পুষ্টিকর খাবার তারা প্রদর্শন করছেন এবং যারা অগ্নিদগ্ধ হয়ে এই মেডিকেলে ভর্তি হন, এই ধরনের যারা রয়েছেন, তাদের জন্য বিভিন্ন বার্তা দিচ্ছেন, বিভিন্ন স্লোগান এখানে দেখছি। এবারে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026-এর স্লোগান তারা বলছেন যে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ। এই
প্রতিপাদ্যকে বুকে ধারণ করে এবারের এই 23 থেকে 29 এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ 2026 এটি বার্ন ইনস্টিটিউটের চতুর্থ তলায় আমরা এমন আয়োজন দেখছি। আমি